রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই অবৈধভাবে ভারতে প্রবেশ করে চলেছে বাংলাদেশের নাগরিকরা। শুক্রবারও তার ব্যতিক্রম নয়। এদিন সাত সকালে বিএসএফ ১০৪ নং ব্যাটালিয়ন এবং তেলিয়ামুড়া রেল পুলিশের যৌথ অভিযানে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে মোট ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪টি শিশু রয়েছে। তাদের নাম মোহাম্মদ সিদ্দিক, মানোরা বেগম, আব্দুল আজিজ উল্লাহ, আজিজুল হক, ওবায়দুল উল্লাহ, জামিলা খাতুন, খুনসুন, কাহিনুর আক্তার, সাগরিকা ইয়াসমিন, সাতারা ইয়াসমিন, নূর সিদ্দিকী এবং মোহান্তি ইয়াসমিন। তারা প্রত্যেকেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশের টাউটের মাধ্যমে গোমতী জেলার কোনো এক সীমান্ত এলাকাতে বৃহস্পতিবার ভারতে প্রবেশ করেছে তারা। পরবর্তীতে শুক্রবার সকালে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেল স্টেশনে এলে বিএসএফ এবং রেল পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সম্পূর্ণ ঘটনাটি জানা যায়। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআরটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল ১২ জন বাংলাদেশি, এর মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা আর ৪ জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি। তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে, আর আজকে সকালবেলা 2টা গাড়ি করে গেছিল তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল, আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করবো আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিএসএফ এর কাশিয়ামঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি এখানে ডিউটি করে, আমাদের ডিআরটি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে। তারা ১০৪ ব্যাটালিয়ন বিএসএফ কাশিয়ামঙ্গলের। তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।